হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লেখা কবিতা পড়লাম। এটা তো দুরূদ শরীফ নাই, কোনো মানুষের ধারণা এটা দুরূদ না, এটা কবিতা। বাইরে কবিতার উপরে নবীজির সমর্থন যদি হয়ে যায় তাহলে এই কবিতা তো আমরা ছাড়তাম পারতাম না। ফারবানি ছাড়তাম। শেখ সাদিক জান বিরোধিতা করিয়া, শেখ সাদির কিতাব আছিল গুলিস্তা বুস্তান, ও কিতাবের বিরোধিতা করিয়া এখন প্রতিবাদে বিরোধিতার এক কবিতা এক বই লেখছেন। এই নইলা আমির হাসান খসরু সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি, এই নইলা হযরত সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির শিষ্য বা খলিফা। বিরোধিতার কিতাব লিখিয়া নিয়া ইমাম শাহ নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খিদমত দিয়া ফরমান, সাহেব আমি শেখ সাদির বিরোধিতা করছি এক কিতাবর। আমার যে কিতাব লেখছি কিতাব পড়লে মানুষে শেখ সাদির গুলিস্তা বুস্তান কিতাব রে আর তো লইতা নাই। কইলা কোনখানো কিতাব কই লে সাহেব ও লেখা কিতাব গুলিস্তা বুস্তানোর বিরোধিতার কিতাব ও লেখছি, ওখান তো আপনার কাছে রাখো। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির তরতিব বা তবিবর নমুনাটা আপনার খিদমত পেশ করিয়ার সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফরমান, যাও রে শেখ সাদি কিতাব আমার কাছে রাখিয়া যাও, আমার চাদর ওখান লইয়া যাও, আজকে গিয়া বালিশও একবার ঘুমাই যাও, চাদর উড়িয়া বালিশও গিয়া ঘুমাও, তোমার ফয়সালা এমনি উফাইলেই ভাই। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ব্যবহার করা চাদর আমির হাসান খসরু সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি আইয়া চাদর উড়িয়া ঘুমাইছুন। কিছু সময় বাদে একটা স্বপন দেখুন। কিতা দেখছেন? মাত্রাই না আপনারা কেইবার লাইন কই আর কিতা দেখছেন? জোরে করে হোক, স্বপন দেখছেন? স্বপন কিতা দেখছেন? স্বপনেরও দলিল আছে। কিতা দেখছেন? স্বপন এখান দেখছেন। স্বপন স্বপন ও স্বপন দেখছেন যে তাই একটা বিশাল জনসমুদ্রের একটা মাহফিল, এই মাহফিলের মাঝে একটা সোনার সিংহাসন রেডি করি রাখা। এই সিংহাসনের সিট খালি, এখনো অতিথি প্রধান অতিথি এখনো আইসুন না। সোনার সিংহাসনের ডাইনদারে দিয়া কিছু মানুষ আসেন, বাউদারে দিয়ে কিছু মানুষ আছেন, সামনে লক্ষ লক্ষ মানুষ মাহফিল আছেন। হঠাৎ দেখা যায় মাহফিলের সারা মানুষ দাঁড়াই গেছেন। সোনার সিংহাসনের মালিক যান, সিংহাসনের মালিক আইসুন, সারা মানুষে দাঁড়াইয়া সালাত সালাম জানাইছুন। সুবহানাল্লাহ। সারা জানাইছুন সালাত সালাম, সারা জানাইছুন। মা দুই কোন প্রধান অতিথি আইয়াও তাই সিংহাসন বইছুন, অর্ডার করছেন জানে গজল গাওয়ার লাগিন। এন ও বাউদারে দিয়া বাউ সাইডে দিয়া এন খাড়া আইয়াও ডাক দিয়া কইন রে শেখ সাদি, তুমি আমার সানো যে গজল বা কবিতা বা কসিদা লেখছো, ও গজল বা কসিদা ওটা আমার সানো তুমি পড়িয়া আজকে শোনাও। সুবহানাল্লাহ কইন না? ও শেখ সাদি, তুমি আমার সানো যে গজল লেখছো বা কসিদা লেখছো, ও শেখ সাদি তোমার গজল বা কসিদা ওটা আমার সানো আজকে এই মাহফিল পড়িয়া শোনাও। সুবহানাল্লাহ। গজল কোনটা? বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। শেখ সাদি গজল আরম্ভ করেন। যে শেখ সাদির বিরোধিতা করছেন ও তাইন স্বপন দেখতে আছেন। শেখ সাদির কিতাবর বিরোধিতা করনেওয়ালা এনার নাম মনে রাখবা, আবুল হাসান আমির হাসান খসরু সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি। তাইন বড় দরজার একজন ওলি, তাইন সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বিরোধিতা করলাম যার, তারে দিয়ে আজকে প্রধান অতিথি গজল গাওয়াইল আইতরা, শরম লাগবো নি না? রাখতো নাই?
জোরে করে কোকা লাগবো নি না লাগতো নাই তার বিরোধিতা করলাম জাকার বিরোধিতা করছি যারে দিয়ে আজকের মবিল প্রধান অতিথি আগে গজল গাওয়াইলু আইতিরা কোকা সুবহানাল্লাহ ডাইন্ডারে দিয়ে একজন জুড়াতে ওলা মাপ চাইতে আসুন এই চাইতে চাইতে দেখা যায় সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহিয়ে জুড়াতে ওলা মাপ চাইতে আসুন যে আমার ইগে ভুল করি লাইছে আমার ইগুতারে আপনার দয়ার নজর তাকিন মহরুম বা বঞ্চিত করবানা সুবহানাল্লাহ আবুল হাসান আমির হাসান খসরু সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন দেখা শেষ খাব দেখা শেষ এই খাব দেখা শেষ হওয়ার বাদে তাইন চাদর খান লইছেন লইয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির হুজরা শরীফের দিকে রওনা দিছেন আইয়া সুলতানুল আউলিয়ার দরবার আইয়া কদম পড়িয়া মাপ চাইনার কইন জীবনে যে ভুল করছি আর বালা মানসর নবীজির মায়ার আশিকগুলোর বিরোধিতা আর করতাম না সুবহানাল্লাহ কইতানি না হাজিরিন کرام সামিঈন আযম ই বালাগাল উলা বিকামালিহি দুরূদ শরীফ যদি নবীজি আইয়া তান মাহফিলে পড়াইতে হইলে এই দুরূদ শরীফে অনুমোদন বা স্বীকৃতি পাইলো নি না পাইলো না হইছেন না পাইলো নি না পাইলো না পাইলো তে তো আপনারা বুঝছেন না স্বপ্ন যেখানে কেন বুঝছেন না নবীজির স্বপ্নে দেখা ইকান সত্য নি না মিথ্যা ওখান কোকা সত্য মান রাআনি ফিল মানাম হাদিস শরীফ কিলা বুখারী তাইছে যদি আমার কেউ গুমর গর দেখে মান রাআনি ফিল মানামি হাক্কা বুখারী তাইছে মুসলিম শরীফ আছে যারা মানে গুমর গর দেখলো এরা সত্য দেখলো কারণ নবী আম্বিয়া হলোর সুরত শয়তানে ধারণ করতে পারে না কোকা সুবহানাল্লাহ শেখ সাদিয়ে যেটা স্বপ্ন দেখছেন নবীজির স্বপ্ন দেখছেন এটা সত্য বুখারীর হাদিসেও কয় মুসলিম শরীফের হাদিস শরীফেও কয় আবু দাউদ শরীফের হাদিস শরীফে কয় হুজুরে ফরমান যারা গুমর গরর স্বপ্ন যুগে আমি নবীরে দেখলো এরা সত্য দেখলো কোকা সুবহানাল্লাহ যারা গুমর গর দেখলো যারা জাগ্রত অবস্থায় দেখলো এরার লাগি অফার আছে এরার লাগি চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল কোকা সুবহানাল্লাহ প্রশ্ন করবা মক্কা শরীফের অত সব মানুষ হলে নবীজিরে দেখলা এর বাদে এটা এরা পরিবর্তন হইলা না দুজক তাইন বাঁচলা না কারণ এরা দেখছে কোন চৌকে দেখছে এরা দেখছে তারার চাচার গরর ভাই এরা দেখছে মামার গরর ভাই এরা দেখছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হিসাবে দেখছে যারা মোহাম্মদুর রাসূলুল্লাহর চৌকে দেখছে তারার লাগি সমস্ত শরীরের লাগি দুজকের আগুন হারাম হইছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন کرام সামিঈন আযম সাহাবায়ে কেরাম হলে নবীজির শানজেতা কসিদা কল পড়ছেন এরা নামাজ বাদ দিয়া নাই শুধু নামাজ বাদ দিয়া শিখে রাসূল হওয়ার চেষ্টা করছেন না এরা নামাজ বন্দেগী করছেন রোজা রাখছেন এরা ইবাদত বন্দেগী করছেন কোনো মানুষে আননেসেসারি গালিগালাজ করছেন না কটাক্ষ করছেন না নবীজির ইশকার মহব্বতে নবীজির নাত হল গজল হল নাতে রাসূল হল মদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িছেন আমরা এই তালিম তরবিয়ত হইয়া গেছেন আমরা এখন পড়িতাম পারি আর আপনার খিদমত হইয়া ওয়াজ করতাম পারি আর নবীজির সাহাবা কেরাম হলে এই ওয়াজ জানেন যে আমরা আল্লাহ চিনাইয়া দেওয়ার মালিক যান আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার কারিগর যান এই নার কেউ না এই নইলা ইমামুল আম্বিয়া এই নইলা ইমামুল মুরসালিন এই নইলা শাফিউল মুজনবিন এই নইলা গুনাহগার উম্মতকলর কান্ডারি নবী এই নইলা সাকিয়ে কৌসর এই নইলা শাফি মাশর এই নইলা আমরার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে কোন সুবহানাল্লাহ ও নবীজি যে নবীজির অত সময় আমরা তারিফ করছি ও কামলিওয়ালা নবীজি আমরা রে আল্লাহর পরিচয় করাইয়া দিছেন
ই নবী আল্লাহর পরিচয় করাইয়া দিয়েছেন, আল্লাহ পাইবার লাইন আমরা শিখাইয়া দিয়া গেছেন। আমরা ও লাইন যদি ধরি তাহলে আমরা আল্লাহ পাইমু। আর ই নবীর যদি তরিকা ছাড়িয়ে আল্লাহর ইবাদত করি তাহলে আপনারা অবশ্যই অবশ্যই একলা টিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারতা নাই। পারবানি? একলা কারবার হইব নি? না না, আমি লিখি যে গুণ ডায়েরিত লিখি লিখি তৈয়ার খালাকাঙ্গর ভার ওয়াজও সারা রাত রয়েছি, মোটামুটি মাশাল্লাহ বাক্কা সোয়াব পাইছি। এর বাদে আর একদিন ওয়াজও গেছি, বাক্কা সোয়াব পাইছি। রোজা মাস 30 দিনে 30টা রাখছি, বাক্কা সোয়াব পাইছি। ডায়েরি মেনটেন করি আপনি আশা করেন নি আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারবা? হোক পারবানি? লাইনে যাওয়া লাগবো। লাইনটা কিটা? লাইন হইয়া থাকলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আই গেছেন মক্কা শরীফ, বাইতুল্লাহ তোয়াব লাগি গেছেন। ওখান খবর পাইছেন তাই যে আল্লাহর হাবিব একলা একলা সাহাবায়ে কেরাম কয়েকজন লইয়া তাই আল্লাহর ঘর তোয়াব করাত লাগি গেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়তেন বারইয়া দৌড়াইয়া আইছেন। আইয়াও দেখেন খানায় কাবার চতুর্দিকে চান, কিন্তু দেখা যায় ইকানো তো আল্লাহর নবী এখনো হাজির হইছেন না, হাজির হইছেন না। এখন তো তাজ্জুব বিষয়, আল্লাহর নবী একলা কোনোখানো আটকাইলানি, আটকিলানি, খানো কিতা হইলা, চিন্তার বিষয়। তাই চিন্তা পড়ে গেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহূর্তে একলা ভাইয়া মক্কা শরীফের নবীর বিরোধী, দিন ইসলামের বিরোধিতা করনেওয়ালা কিছু বিধর্মী মানুষ হলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকাইলেন। শানে নজুল হইয়ার বাদে পড়ি আয়াত হইবনি না? হইতো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকাইলেন। আটকাইয়া ফরমাইনো, ভাই উসমান তুমি আইছো আল্লাহর ঘর তোয়াব করি সোয়াব খামাইতে, বেজান সোয়াব খামাইলাও। তুমি আল্লাহর ঘর তোয়াব করো, যতখান জানে ইবাদত করো, কোনো অসুবিধা নাই। তবে এখান জানা রাখিও তোমার তান দলর লিডার যান, তোমার তার নেতা যান, তুমি তান জান লোক ধরছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ খানা কাবা পর্যন্ত আইতে দিতাম না, হুদাইবিয়া তো নতানে আটকাইয়া রাখি দিছি। জোরে কইনা নাউজুবিল্লাহ। এখন আপনারা আমরা যদি হইতাম তাহলে কইলা মানে লাইনে আল্লাহর ঘর একলা পাইছি, অতদিন বিলর মাঝে সুযোগ হইছে যখন আই যে একলা লাইন পাইছি, মুলতজিমও বাইয়া দোয়া করমু, আল্লাহর ঘরের চৌকাটও দৌড়িয়ে দোয়া করমু, আল্লাহর ঘরের মুসল্লায় জিবরিলেও বাইয়া দোয়া করমু, আল্লাহর ঘরের দ্বারও বাইয়া দোয়া করমু, সিনা লাগাইয়া দোয়া করমু। বেসরি নেকি কামাইলাই? উসমানের জবাব হইল, না রে এইলা মনে করিও না, তোমরা মনে করদাইনি আমি এক লাইন পাইছি আর বস্তা বুঝাই দিয়া নেকি কামাইলেই মো অসম্ভব। ইলা নেকি কামানোর উদ্দেশ্যে আমি আইছি না, আমি আইছি আমার নবীর গুলামি করবার লাগিন, আমার নবীর ভলান্টিয়ারি ডিউটি করবার লাগিন। আমার নবী আইসুন না আটকাইয়া তৈ দিছ, ওখানে নিয়ে আমি তোয়াব করি ইবাদত করবো, ইলা মনে করিও না আমি একজন আল্লাহর ঘর তোয়াব করতাম না। আমারে আগে খবর কও কোন জায়গাতে আমার নবীরে আটকাইয়া রাখছো, ওনো গিয়ে আমি হাজির হইতাম। সুবহানাল্লাহ। ওটা হইল সাহাবায়ে কেরামগুলোর ইত্তেকা ডাকিদা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারার শক্তভাবে বান্ধি লইলা, বান্ধি আটকাইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আটক হই গেছেন। ইকান নবীজিয়ে খবর পাইলেছেন, সুবহানাল্লাহ। জান পিয়ারা কোনো মানুষের বিপদ যদি পড়ে, আপনার ছেলে বেঙ্গালুর থাকে, আপনার ছেলে চেন্নাই থাকে, সৌদির জমিনও থাকে, বিপদ আই গেছে, মার খলিজার মাঝে দিন বারবার বাড়িয়ে মারবো নি না, মারতো নাই। বাপ যদি বাপর লাগান দিল লাগাইয়া বুয়ার থাকেন, ছেলে আর বাপর রু যদি এক থাকে, বাবার দিলের মাঝে বারবার আইতে থাকবো আমার বাচ্চাগুর কোনো বিপদ আর নেই। আমার বাচ্চায় 2 দিন হয়ে গেছে ফোন করলো না, আমার বাচ্চায় 3 দিন হয়েছে ফোন করছে না, নিশ্চয় আবার বাচ্চার উপরে কোনো বিপদ আইছে। নতুবা আমার ছেলে আমার কাছে ফোন একবার না করিয়া ঠিকই তো পারে না। আমার নবী তার জানোর টুকরো সাহাবী হযরত উসমান আটক হয়ে গেছেন। খবর পাইয়া সাহাবা কেরামগুলোরে লইয়া বৈঠক করেন, গাছতলার মাঝে বৈঠক করেন। বৈঠক করিয়া সাহাবা কেরামগুলোর সামনে ফরমান, আমার উসমান আটক হয়ে গেছেন, কে পারবা আমার উসমান রে ছুটাইয়া আনতাই। সমস্ত সাহাবা কেরামগুলো হাত উঠাইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনার উসমান রে আমরার জান মাল কুরবান করিয়া আপনার উসমান রে গিয়া আমরা ছুটাইয়া উদ্ধার করিয়া আনমু। সুবহানাল্লাহ। দাবির মানরে যদি কোনটা হুনাই জান কুরবান করিয়া
দাবি পুরা করবা নিনা করতা নাই সাহাবাই কেরাম হলে হাত তুলিয়া নাই দিল থাকি ওয়াদা করছেন আপনার উসমানটা আমরা ছুটাই আনমু ইয়া রাসূলুল্লাহ উসমানের ব্যাপারে টেনশন নিবা না চিন্তা করবা না আপনার উসমান আমরা গিয়া ছুটাই আনমু হুজুরে ফরমাইন মাঠ ঠিক আছে কথা ঠিক আছে উসমানরে ছুটাই আনবাই কথা দেওয়া ঠিক আছে তবে আজকে আমি সাইয়ার আমার হাত মুবারক ধরিয়া আতর উপরে হাত রাখিয়া কথা দিবাই দেওয়া লাগবো উসমান রে তুমি দেন ছুটাই আনবাই বলিয়া সুবহানাল্লাহ কইলা না আতো হাত রাখিয়া কথা দেওয়া লাগবো সাহাবায়ে কেরাম হলে সারা হাত মুবারক বার করছেন নবীজি তান হাত মুবারক রাখছেন সারা সাহাবায়ে কেরামের হাতের মাঝে নবীজির হাত রাখিয়া দরিয়া আতো দরিয়া পাকড়িয়া ওয়াদা করেন আল্লাহ ও ঘটনা কুরআন শরীফে উল্লেখ করেন আর ফরমাইন আমার হাবিব গাছতলার মাঝে সাহাবায়ে কেরাম হলে যে অঙ্গীকারবদ্ধ করাইছো ওয়াদা করাইছো এই ওয়াদাবদ্ধ হইতে সময় যারা আপনারা রাখছেন আত্রা কিয়া বয়ে তৈছেন কথা দিছেন ও কথা দেওয়াটা আপনার হাত দেখতে দেখা যার আপনার হাত কিন্তু এটা আপনার হাত না ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এই আতিকান আমি আল্লাহর কুদরতি হাত আছিল সুবহানাল্লাহ ও নবীজি ফরমান আমার উসমান আটক হয়ে গেছেন বয়তে রেদওয়ানের উপরে সমস্ত সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন আল্লাহ যেহেতু আয়াত নাজিল করে লাইছেন আজকের আমরা এই কামের উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন এই কামটা নামাজ নাই এই কামটা রোজা নাই এই কাম হজ নাই এক ব্যক্তিরে ছুটাই আনবার কাম নবীজির এক সাহাবী ছুটাই আনবার মাত হইনা এর চেয়ে বড় কোনো মাত নেই এর চেয়ে বড় কোনো ইবাদতের মাতও নাই ইনো কোনো ইবাদত বন্দেগীর মাতও নাই আমার একজন সাহাবী আটক হয়ে গেছেন কেউ পারবাইনি ছুটাই আনতায় অত তারা ওয়াদা করছেন জি ইয়া রাসূলুল্লাহ আপনার মায়ার সাহাবী উসমান রে আমরা ছুটাই আনমু এটা কোনো নামাজ না এটা কোনো রোজা না এটা কোনো ইবাদত না কথা দিছেন এখন কথা দিছেন এখন কথা দেওয়ার উপরে আল্লাহর জাত খুশি হয়ে গেছেন জুড়ে হোক সুবহানাল্লাহ নবীজি যত কাম করেন এটা ইবাদত নবীজি যত কাম করিয়া তৈয়া গেছেন উম্মতরে দেখাইয়া তৈয়া গেছেন এই বয়তে রেদওয়ানের উপরে আল্লাহর জাত খুশি হয়ে গেছেন দেখিয়া নবীজি ফরমাইন আমার উসমান থাকলে তো বয়তে রেদওয়ানও শরীক হইলা হয় সুতরাং সাহাবায়ে কেরাম সকল তুমি তাইন সাক্ষী থাকো আমার আজকে বয়তে রেদওয়ানের মাঝে আমার উসমানের বয়তখান আমি লইলাই আমার উসমানের হাতে আমার ও হাতে উসমানের হাত বানাইলাম আর আমার উসমানের হাতও এখন আমি নিজে বয়ত লইয়ার হোক সুবহানাল্লাহ ও আতখান বানাইলে ইলা বানাই না নি 5 টাকা দিমু তুমি আমার আব্বা ডাকবাই নি শুনারে তো নেনাওকে 5 টাকা মিঠাই রাখা বাপ ডাকলো ইলা আপনারা বানাইয়া আব্বা ডাকাইতে পারেন না চকলেট দিমু রে বাসনা আমার বাপ ডাকিস এ বাপ ডাকেনি না ডাকে না আপনার বাপ ডাকানি আর নবীজি উসমানের রাত্রে তার হাত বানাইয়া বয়তলু আইটার মাঝে রাত দিন ডিফারেন্স আছে উসমান বয়তে রেদওয়ানের শরীক নাই যদি কোনো লামজবি চলবি ওহাবি যদি কোনো আলিমে যদি অপপ্রচার করে উসমানের বিরোধিতা করে খালা গাঙ্গুর ফারালায় জবাব দিবাই যে আমরা দেশ মাগরিবর বাদে এখওয়াজ মৌলানা মুস্তাকিম খালা খুলা হরু মরু এক আলিমে আইয়ে ওয়াজ করছেন ও ওয়াজও কইছেন যে বয়তে রেদওয়ানের লিস্ট এখন হাদিস শরীফ গুগলও সার্চ করলে পাইবাই বয়তে রেদওয়ানের লিস্ট উসমান হাজির নাই এট এ টাইম কিন্তু উসমানের নাম বয়তে রেদওয়ানের লিস্ট পাইবাই সুবহানাল্লাহ আরো জোরে জোরে কইনা সুবহানাল্লাহ হাজিরিন সাহাবায়ে কেরাম হলে ইবাদত বন্দেগী করতে গিয়া নবীজির হলা গুরুত্ব দিতা আমরা ইবাদত বন্দেগী বাদ দিয়া নবী খুশ করবার লাগি একলা আশিকে রসুল হইলে হইতো না নমাজও পড়তাম নবীজির এসকার মোহব্বতর মাত মারতাম গান গাইতাম গজল গাইতাম আমরা সব কিছু চলিয়া যাইত নবীজি যে পথ দেখাইয়া তৈয়া গেছেন এই বয়তে রেদওয়ানের বয়তর মাহফিলটা যদি বাস্তবায়িত করিয়া এশিয়া মহাদেশের যত চলবে সালিকিন বুজুর্গানে কেরাম হলে যতটা তরিকত বার করি তৈয়া গেছেন এই সমস্ত তরিকতে যে কামর এটার সম্পর্ক বয়তে রেদওয়ানের লগে আছে নিনা নাই কইলা না আছে নিনা নাই আরো আওয়াজ দিয়া কইবা আছে নিনা নাই এটা সারার মূল কইতাই নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সারার মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ কে কইতে পারে বয়তর ফিরা কি নবীর যুগ নাই ওবা নবীর যুগ বয়তের রেদওয়ান নবী এতান সাহাবায়ে কেরাম হলরে ওয়াদা করাইছেন
আমরা ফিরসা বকলরা তো গিয়া বয়তইতে কিতা ওয়াদা করি যে আমরা বাদখাম করতাম নাই, ফরর মাল ঠগাইয়া নিজের মন করিয়া খাইতাম নাই, মিছা মাত মারতাম নাই, আমরা ওয়াদা খেলাফ করতাম নাই, আমরা মুনাফিকি করতাম নাই, আমরা ফাসিকি কাম করতাম নাই, যত বাদখাম অকল আকবরুল কাবাইর বড় বড় গুনাহ আছে তা করতাম নাই। ফির সাহেব আপনারা তো দূরিয়া তওবা করলাম, বয়তইলাম আমরা আর বাদখাম করতাম নাই, আমরা রে আপনি তালিম তরবিয়ত দিয়া দেন, আমরা বালা কাম করিয়া যাইতাম। ওটা কইয়া আপনারা বয়তইন নেন, হোক ওটা কইয়া বয়তইন তো নবীজির সাহাবায়ে কেরামরে তালিম যেটা দিছেন এটার সিলসিলা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জারি রাখছেন, হযরতে উসমানে জারি রাখছেন, হযরতে উমর ফারুককে জারি রাখছেন, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জারি রাখছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জারি রাখছেন। আলী তাকি সিলসিলা হইল হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে ইমাম জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিনের আওলাদের মাঝে পাইলা সাইয়্যিদুনা হযরতে মুসা কাজিম, হযরতে ইমাম সাইয়্যিদুনা জাফর সাদিক, সাইয়্যিদুনা আলী রিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যান্য যত তাবিঈন হল আছেন নবীজির আওলাদ হলরা তো বয়স লইয়া ইজাজত প্রাপ্ত সইয়া আইছেন বাগদাদর মাঝে আওয়ার বাদে হযরতে বলবীর দস্তগীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জাইনুল্লাহ গৌসুল আলমিন, শুধু গৌসে পাক কইলে ভুল হইব, এই নইলা হুজুর গৌসুল আলমিন বলবীর দস্তগীর সৈয়দনা সৈয়দ মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গৌসে পাক শুধু গৌসে পাক নাই, নিলা গৌসুল আলামিন হুজুর হইলা রহমাতুল্লিল আলামিন, আমার আল্লাহ হইলা রব্বুল আলামিন। আর পৃথিবীর মানব জাতিরে দিশা দেওয়ার লাগি, আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার রাস্তা দেখাইবার লাগি গৌসে পাক গৌসুল আলামিন। সুবহানাল্লাহ। বলবীর দস্তগীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থাকি যত তরিকা অকল বাইর হইছে, আপনার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা বদলেন, যদি আপনার সিলসিলার জোর হইল বলবীর দস্তগীর সাহেব, যদি আপনি শাহজলিয়া তরিকা কইন তাহলে এটার জোর বলবীর সাহেব, যদি আপনি অন্যান্য চিশতিয়া তরিকা কইন মঈনুদ্দিন চিশতি, খাজা সৈয়দ মঈনুদ্দিন চিশতি সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহির চিশতিয়া তরিকার বয়তইন, তাহলে চিশতিয়া তরিকার সিলসিলার জোর হইলা বলবীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী পর্যন্ত। হোক সুবহানাল্লাহ। বলবীর দস্তগীর সাহেব একদিন যাইতরা যে উজবেকিস্তান হইয়া এইখানের সিটির নাম হইছে এখন বোখারা বা যাইতে সময় উঠিয়া ফরমাইন সেন্ট্রাল এশিয়া এর মাঝে একটা শহর হইল বোখারা দিয়া যাইতরা উঠিয়া ফরমাইন তান সঙ্গী সাথী মুরিদা আনকল লগে ফরমাইন ও শহর তাকিন একজন আমার এক ফুল ফুটি বাইশ তাকিন 157 বছর বাদে, যার নাম হইব শেহাবুদ্দিন সরওয়ার্দী। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ইতিহাস সকল মিলাও, গুনিয়াতুত তালিবিন বার করো, বলবীর সাবর লেখা কিতাব বার করো, 157 বছর বাদে ও বোখারা তাকিন যান জন্ম নিয়া বলবীর সাবর তরিকতর বৃহত্তর খিদমত আঞ্জাম দিছেন। এই নইলা শাহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তান বড় মায়ার এক খলিফা। এই হইলা আমার মঈনুদ্দিন রে চাইলাম ও উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সহ ও সাইডগুন এশিয়ার ও সাইডগুন দিতা, তে আমার মঈনুদ্দিন রে কোনদার দিবা, কোন সাইড দিবা? হুজুর গৌসুল আলমিন বলবীর দস্তগীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উঠিও জবাব দেন, তোমার বাচ্চা মঈনুদ্দিন লাগিন আমি আহলে হিন্দ পছন্দ করিয়া রাখছি, সমস্ত হিন্দর বাদশা আমি বানাইয়া দিলাম মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। এমনি 99 লক্ষ মুসলমান বানানি, যেটার পিছনে বলবীর দস্তগীর সাহেবের হাত আছে। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। বলবীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহির
তরিকতর খিদমত শুধুমাত্র এশিয়ার মাঝে সীমিত নয়। যদি ওয়েস্টার্ন ইন্ডিয়া যদি চান, ওয়েস্টার্ন যদি আরব আমিরাত চান, তাহলে আরব আমিরাতর মাঝে বিশ্ব আরব আমিরাতর মাঝে সবচেয়ে প্রসিদ্ধ তরিকত ইয়া থাকলো রেফাইয়া তরিকার যাইন এই নইয়া থাকলা গৌসে পাক বড়বীর দস্তগীর সাবর হাতে গড়া একজন ফুটন্ত ফুল হোক সুবহানাল্লাহ। রেফাইয়া তরিকা যদি আপনি এই সমস্ত ওয়েস্টার্ন যদি আরব আমিরাতর যদি দেশ চান, তাহলে বিখ্যাত একটা তরিকা হইয়া থাকলো শাহজলিয়া তরিকা গৌসে পাকর দান হোক সুবহানাল্লাহ। বড়পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহির খলিফা একজনের হাত আপনারা বয়ত হইছেন আল্লাহ পাইবার লাগি। ও পীর সাহেব যে 42 এই লিস্টটা তান পীর সাহেবের খিদমত পেশ করবা। পীর সাহেব এই লিস্টটা তান পীর সাহেবের কাছে পেশ করবা। তান লিস্টটা আরেকজন পীর সাহেবের কাছে সইয়া যদি নকশবন্দিয়া মুজদ্দিয়া সিলসিলা লন, তাহলে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির খিদমত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি নিয়া বড়পীর দস্তগীর সাহেব পর্যন্ত পৌঁছাইয়া দিবা। আর হুজুর গৌসুল আলামিন বড়পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী হুসাইনী রহমতুল্লাহ আলাইহি সেই মুরিদান হলোর লিস্টটা নিয়া আমরা নবী বিশ্ব নবী কামলিওয়ালা নবীজির খিদমত নিয়া তাইন পেশ করেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট নবীজির খিদমত কোন পীর সাহেব লিস্ট লইয়া যাইতা, এটা আদব নাই। আদব হইল আমার লাইনের কেউ লইয়া আইতা। বড়পীর দস্তগীর সাহেব তাই নবীজির বংশধর তাই লইয়া গিয়ে হাজিরি দেন। আল্লাহর হবিবর লিস্ট যে সময় আপনার নাম পৌঁছি যাইব, তখন আল্লাহর হবিবর ধারাবাহিকতা বইতে রেদওয়ানোর ফয়েজ বরকত আপনি হাসিল করবা। আর আপনি একটু চল্লি পাইবা, তরিকত দাখিল হওয়ার পর আপনি শান্তি পাইবা। এর কারণে এশিয়ার মাঝে যত বুজুর্গ আনে কেরামকল সর্বপ্রথম আপনার সবক দিন ফানাফির শেখ আপনি থাকতা। ফানাফির শেখ যদি নসিব হয়, ফানাফির রসুলও পৌঁছিতে পারবা। ফানাফির রসুল যদি নসিব হয়ে যায়, আল্লাহর হবিবের সেই লিস্টিটা আল্লাহর দরবারও পেশ করিয়া আপনারে ফানাফিল্লাহ পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ অপেক্ষা করি হাজিরিন কেরাম, আমি আয়াত যেটা পড়ছি আপনারা বুঝাইবার চেষ্টা করছি। যে আয়াতে করিমা পড়ছি আল্লাহ খিল্লাহু ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে গুরু মানুষের দুনিয়া খাইবার লাগি, দুনিয়া পাইবার লাগি লাভর আশায় বন্ধু বান্ধব বানাইবা, গার্লফ্রেন্ড বানাইবা, বয়ফ্রেন্ড বানাইবা, বিভিন্ন লাভর আশায় তারা বন্ধু বান্ধব বানাইনি না এটা সব বন্ধু বান্ধবী দুশ্মন আল্লাহ বানাই দিবা কিয়ামতের ময়দানও। সেই বন্ধু আপনার দুশ্মন হইব, একমাত্র এক বন্ধু আল্লাহ বাকি থাকবো। যে বন্ধু আল্লাহ পাইবার লাগি বন্ধু আল্লাহ কায়েম রাখছো, আল্লাহ পাইবার লাগি বন্ধু আল্লাহ আমরা কারে রাখি। আমরার মা বাপরে আল্লাহ পাইবার লাগি আল্লাহর ওয়াস্তে মহব্বত করি, আল্লাহ পাইবার লাগি আলিম উলামা ইমাম সাহেবরে মহব্বত করি, আল্লাহ পাইবার লাগি আল্লাহর কামিল মুমিন বন্দা জানিয়া, আল্লাহর কামিল মুমিন বন্দা জানিয়া, নবীজির আশিক জানিয়া, ওলি আল্লাহ হলরে আলিম উলামা হাফিজ সাহেব হলরে আমরা মায়া করি মহব্বত করি। সেই বন্ধু আল্লাহ কিয়ামতের দিন একমাত্র বাকি থাকবো। সুবহানাল্লাহ। যদি বন্ধু আল্লাহ কিয়ামতের দিন যে বন্ধু আল্লাহ খামো লাগে, যে বন্ধু আল্লাহ বাকি থাকে, সেই বন্ধু আল্লাহ আমরা রাখতাম নি না রাখতাম না, কইতাই না রাখতাম নি না বাদ দিতাম। রাখতে হইলে কিতা করা লাগবো? যে বন্ধুর কোনো কাম যদি করুন তাহলে বন্ধু খুশ হইবা, বন্ধুর কাম খুলাইয়া দিলে খুশ হইবা। আপনারা আল্লাহ আল্লাহ একজন বন্ধুর মহব্বতর মানুষ, তার নামে এক মাদ্রাসা আছে। আপনারা ও বন্ধু আল্লাহ যদি টিকাইতে চান মাদ্রাসারে মহব্বত করবা, কামও লাগাইবা। যদি বন্ধুর কাম খুলাইয়া দেন তাহলে অবশ্যই আল্লাহর ওয়াস্তে আপনার বন্ধু আল্লাহ বাকি থাকবো নি না থাকতো নাই। আর মাদ্রাসারে মহব্বত করুন যদি
এই মাদ্রাসা যদি আপনার আল্লাহর ওয়াস্তে মহব্বত করিয়া কায়েম আর দাইম রাখেন তাইলে মাদ্রাসা শিক্ষায় ওখান উইকাইয়া দিব। হুজুরে ফরমাইন আমি পড়েছি ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। যদি আপনার অন্তরের মাঝে যদি দাগ পড়ে যায় তাহলে হুজুরে ফরমাইন বাদকাম করতে করতে মানুষের অন্তরের মাঝে একটা গোস্তর টুকরা আছে, ও গোস্তর টুকরা যে সময় বরবাদ হয়ে যায় সমস্ত মানুষ বরবাদ হয়ে যায়। এই গোস্তর টুকরা যে সময় সংশোধন হয়ে যায় সমস্ত মানুষ সংশোধন হয়ে যায়। সাহাবায়ে কেরামের আল্লাহর হাবিবে ফরমাইন এই গোস্তর টুকরাটা শরীরের অন্য কোনো জায়গাত নাই, এই জায়গাটা হইল আলা ওহিয়াল কলব, যেটা আমরার ও সাইডে বাম পিস্তানোর 2 আঙ্গুল নিচে কন্যা সুবহানাল্লাহ। আপনি আপনারে এনালাইসিস করিয়া, আপনি আপনার সিটি স্ক্যান করিয়া, আপনি আপনার এমআরআই করাইয়া, যত এক্সরে, যত সায়েন্স টেকনোলজির যত ওষুধ, যত ট্রিটমেন্ট আছে সারা সায়েন্স টেকনোলজি আপনি উজাল করিয়া সারা টেস্ট করিয়া আপনি পরীক্ষা করবা। এই কলবর গুস্তর টুকরার খবর কোন যন্ত্রপাতি মেশিনে দিতে পারতা নাই, পারবানি ওকে পারবানি। আর আপনার দিলের মাঝে যদি আপনি এক থার্মোমিটার ফিট করিয়া রাখেন যে পরের বালাই দেখলে আপনার মন বেজার হয়ে যায়, জানুন জানি আপনার গুস্তর টুকরা বরবাদ হয়ে গেছে। যদি আপনি পরের বালাই দেখলে মন বড় খুশ হয়ে যায় তাহলে আপনার থার্মোমিটারে জবাব দিব যে আপনার গুস্তর টুকরা পরিষ্কার হয়ে গেছে। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ এই গুস্তর টুকরা পাক পবিত্র করবার ব্যবস্থা কিলা? হুজুরে ফরমান এই গুস্তর টুকরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হইলে আকসিরুজ যিকরে হাজিমিল লাজ্জাত আইল মাউত, তোমরা বেশি বেশি করে মওতের ইয়াদ করো আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, কলবর গুস্তর টুকরা পরিষ্কার হইব। সুবহানাল্লাহ। আরক লাইনে পরিষ্কার হয় যেটা হইল মাইয়াজিম শাআইরাল্লাহি বাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও মেসাব এই নইলা নবীজির ওয়ারিস মান আকরামা আলিমান কান্নামা আকরামা 70 নবিয়া। একজন আলিমরে সম্মান দিলে নবীজি কইছেন 70 জন বনি ইসরাইলের নবী আম্বিয়ারে সম্মান দেওয়া হইব। ওখান মনে করি আলিমর চৌকে আলিমর বাই সাইন জানি আপনার অন্তর পরিষ্কার হইব। সুবহানাল্লাহ। ওমান আকরামা মুতাআল্লিমান খালাঙ্গর বারোর মাদ্রাসার তালেবার ভাই সাইকে মায়ার নজরে সাইন জানি ওমান আকরামা মুতাআল্লিমান কান্নামা আকরামা 70 শহীদা। যে একজন তালিবুল ইলমের ভাই সম্মানে মায়ার নজরে সম্মান দিয়া চাইল সে যেন 70 জন শহীদ হলরে সম্মান দিল। সুবহানাল্লাহ। পাইবাইনি এখন যারা শহীদ হয়েছেন এরা পাইবাইনি, কিন্তু 70 জন শহীদের সম্মান দেওয়ার সমান সব পাইবা। একটা তালেবারে মায়া করিলাও, একটা কি চকলেট এগুলো লইয়া বিলে ভাই তুমি বাড়িঘর ছাড়িয়ে আইছো আমরার বাড়ির অমুকর বাড়ির জাগির থাকো ও নেও 10টা টাকা তুমি কিচ্ছু খাইলিও ভাই বড়া কয়গুলো লইছি আমি তোমারে লইয়া খাইবার লাগি মায়া লাগছে তোমারে লইয়া বড়া খাইতাম ও মায়া করা হয়ে গেল ভাই তোমারে লইয়া চাই আর আইসগু ধর্মনগর টাউন গিয়া মিষ্টি তুলা খাইতাম আমার বড় মায়া নবীজিয়ে তোমার তান্ডে অত সম্মান দিয়া গেছেন। ওমান আকরামা মুতাআল্লিমা কান্নামা আকরামা 70 শহীদা 70 জন শহীদ হলরে সম্মান দেওয়ার সব পাইতাম করি আমার বড় উয়ামা আপনারা আইসগু মায়া করি নি আমার বাড়ির যেটা দিয়ে খাইছে এটা লগে করে বইয়া খাওয়াইতাম খাইতাম ওলা যদি মায়ার যদি দিল বানাইলেন অবশ্যই অবশ্যই আপনার অন্তর পরিষ্কার হইব। হুকা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না কাওল আযীম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা واغفر لنا ما مضى يا واسع الكرم। আল্লাহ আমরা মাফ করিয়া দেও, আমরা মাই বাপ মাফ করিয়া দেও, আমরা উস্তাদ পীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও, যারা হীন হায়াতে বাকি রাখছো নেক হায়াত দেও। আল্লাহ আমরা যারা মাই বাপ বাকি রাখছো আমরা মা বাবার নেক হায়াত দেও, আমরা তারার গোলামি করবার তৌফিক দেও ইয়া আল্লাহ।
আল্লাহ এই মাহফিলের সাহায্যদার হলরে দুনিয়া আখিরাত সাহায্য খান করিও। খাস করে মেহমান হল মুসাফির হল ঈদে হাজির হয়ে গেছেন, এই মাহফিলের ইবতেদা থেকে ইন্তেহা পর্যন্ত তোমার ওয়াস্তে বানায় কবুল ফরমাও। পীর মুর্শিদ বড় সাহেব কিবলার নেক হায়াত দেও। এই মাদ্রাসার আসাতিজা কেরাম মুআল্লিমিন মুতাআল্লিমিন হলর টুটাফাটা গুলামির তুমি কবুল ফরমাও। এগুলোর জিন্দেগির ইজ্জতের জিন্দেগি বানাইয়া দেও। আল্লাহ এই এলাকাবাসী মাদ্রাসারে বড় মেহনত করিয়া ধরিয়া রাখছেন। এই এলাকার আত্রাবর তাম জমিয়ে মুর্দেগা নুরিয়ে পাকো আজকের মাহফিল ইসালে সওয়াব হিসাবে কবুল ফরমাও। ভিক্ষা চাইয়ার তোমার দরবারও আল্লাহ বিমারি ওগুলোর শিফা আনাত ফরমাও। বেকার বা ওগুলোর হালাল রুজির সন্ধান মিলাই দাও। আমরার মা বাবার লাগিন নেকিয়াতগার আওলাদ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। মুহাদ্দিস সাহেব সামনে তুইয়া দোয়া করা বেয়াদবি। আল্লাহ এই মুহূর্তে তো আমি মুসাফির সোনাপুর তাকে আইছি মৌলা। আল্লাহ মাহফিলের সওয়াব নিয়া হিজিমর সাহেব কিবলার ব্যাপাকে পৌঁছাইয়া দেও। তোমার মকবুল ওলির নেক তোয়াজ্জ মাহফিলবাসীর দিকে ফিরাইয়া দেও। পীর মুর্শিদ বুলতুলি সাহেব কিবলার রোজাতের সব পৌঁছাইয়া দেও। সুলতানে সিল্লাহাট শাহজালাল মজরুদে মনি সহ চন্দ্রপুরের সৈয়দ সাহেব কিবলা অকল সহ যত মকবুল আউলিয়া কেরাম হলে শিয়ার আনাচে কানাচে আসেন তামামর রুয়ে পাক আজকের মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা টুটাবাটা গুলামি মুসাফিরে করা মাহফিল হাজিরি দেওয়া তোমার যদি তুরা পছন্দ লাগে মাওলা, আমরা তোমার দরবারও আমরা ইবাদত খানায় না মানত রাখি। আর মরার বাদে আমরার পরে আমরার আকাবিরিন আমরার করিব মায়ার মানুষ আহবাব হলর লাগে, আমরার মায়ার মানুষ আত্মীয় স্বজন হলর লাগে, আমরার লাগে নবীজির গুনাহগার উম্মত হলর লাগে। আমরা টুটাওয়াটা গুলামি নাজাত তোর বাইস বানাইয়া দিও। আল্লাহ তোমার হাবিবর গুনাহগার উম্মত হলর লাগে আজকের মাহফিল নাজাত তোর বাইস বানাইয়া রাখো ইয়া আল্লাহ। ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। وصلى الله تعالى على النبي الحبيب الكريم آمين آمين آمين। السلام عليكم ورحمة الله.